পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনের মধ্যে ইসলামের মধ্যে সুরক্ষণ বা পুরক্ষণ অমঙ্গল বলতে কোনো কিছু নাই। যে বা যাহারা পুরক্ষণ এবং অমঙ্গলকে বিশ্বাস করবে তারা শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। আমাদের সমাজের মধ্যে কতগুলি পাওয়া যায় যে কুসংস্কারগুলি, যা আমরা অনেক দিন ধরে আমরা এগুলো বিশ্বাস করে আসতেছি। এই আল্লাহর গোলাম, এই কুসংস্কার যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের আল্লাহর রাসূল বলেন, ওই কুসংস্কার যদি কেউ বিশ্বাস করে তাহলে শিরকের পাপ করে ফেলল। আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হলো যে মানুষ কুসংস্কার বিশ্বাস করে রাতে বাস কাটা যাবে না। যদি কেউ রাতে বাস কাটে তাহলে সে অমঙ্গল, তার অমঙ্গল হবে, তার ক্ষতি নিয়ে আসবে। দুই নম্বরে রাতে গাছের পাতা ছেঁড়া যাবে না। যদি কেউ রাতের মধ্যে কোনো গাছের পাতা ছিঁড়ে তাহলে সে অমঙ্গল করলো, তার জন্য সে ক্ষতি নিয়ে আসলো। তিন নম্বর হলো রাতে কোনো প্রকার ফল ফসল তোলা যাবে না। যদি কেউ রাতের মধ্যে কোনো ফল ফসল তোলে তাহলে সে তার অমঙ্গল হবে। এই হলো তাদের একটা কুসংস্কার। চার নাম্বার হলো রাতের বেলা নখ চুল মুখ ইত্যাদি কোনো কিছু কাটা যাবে না। রাতের বেলায় যদি কেউ চুল নখ মুখ যদি কেউ পরিষ্কার করে কেটে ফেলে তাহলে তার জন্য অমঙ্গল, সে অমঙ্গল ডেকে আনলো। এইগুলো হলো আমাদের সমাজের মধ্যে কুসংস্কার। পাঁচ নম্বর হলো রাতে কাউকে কোনো কিছু ঋণ দেওয়া যাবে না। রাতের বেলায় কাউকে কোনো কিছু ঋণ দেওয়া যাবে না, এতে সংসারে দরিদ্রতা নেমে আসে। আমি যদি বলি, ভাই আমি তো সমস্যার মধ্যে পড়ে গেছি, ভাই আপনি আমাকে কিছু টাকা দেন, রাতের বেলায় যাওয়ার পর আপনি বলবেন, না ভাই আপনাকে রাতের বেলায় টাকা দেওয়া যাবে না, দিনের বেলায় আসেন। আমি আপনাকে যদি রাতের বেলায় টাকা দিই তাহলে আমার জন্য অমঙ্গল হবে, অতএব আমি রাত্রে টাকা দিতে পারবো না। আপনি দিনের বেলা আসেন, তারপর আপনাকে দেওয়া যাবে। 6 নম্বর হলো রাতে কাউকে আগুন দেওয়া যাবে না, এতে ঘরের লক্ষ্মী চলে যায়। এর মানে হচ্ছে রাতের মধ্যে যদি কেউ কাউকে আগুন দেয়, ভাই আমার একটা আগুনের প্রয়োজন, দেন আপনি আমাকে একটু আগুন দেন, তখন আপনি বললেন, ভাই রাতের বেলা আগুন দিলে অমঙ্গল হবে, রাতের বেলা আগুন দেওয়া যাবে না। এই কতগুলি কুসংস্কারের মধ্যে আমরা রয়েছি। এই কুসংস্কারগুলি আপনার আমার ভিতর থেকে বের করা লাগবে, আপনার আমার ওই কুসংস্কার থেকে বের হয়ে আসতে হবে। 7 নম্বরে রাতে কাউকে চুল দিতে হলে তখন চুলকে চুল বলা যাবে না। রাতের বেলা কেউ যদি আপনার কাছে বলে, ভাই একটু চুল দেন, তখন আপনি চুলকে চুল বলতে পারবেন না। চুলকে কি বলা লাগবে? চুলকে দই বলতে হবে, যে ভাই আমাকে একটু দই দেন, কেননা চুল বললে আমার অমঙ্গল হবে। এই জন্য এই ভাই কত কুসংস্কারের মধ্যে আমরা আছি, যা ইতিপূর্বে হয়ে আসতেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা এ থেকে বের হতে পারলাম না। 8 নম্বরে হলো রাতের কোনো কিছু লেনদেন করা অমঙ্গল ডেকে আনে। রাতের বেলায় কোনো কিছু অমঙ্গল ডেকে আনে। যদি টাকা পয়সা লেনদেন করে থাকেন, আপনাকে যদি কিছু টাকা দেয় বা আপনি যদি আমাকে টাকা দেন, ওই লেনদেন যে করলেন তাহলে আমি কি করলাম? অমঙ্গল ডেকে আনলাম। এই হলো আমাদের সমাজের মধ্যে কুসংস্কার। 9 নম্বর হলো রাতের বেলা আয়না দেখতে নাই। রাতের বেলা আয়না মুখ দেখতে নাই, চেহারা দেখতে নাই। যদি দেখি তাহলে ভাই অমঙ্গল হবে। এই হলো আমাদের কুসংস্কার। 10 নম্বর হলো ঘরের ময়লা পানি বাহিরে ফেলা যাবে না। ঘরের ময়লা পানি বাহিরে ফেলা যাবে না। যদি ঘরের ময়লার পানি বাহিরে ফেলি তাহলে অমঙ্গল হবে, ক্ষতি হবে। এই জন্য ঘরের ময়লা পানিটা জমা রেখে দেয়, তারপরে সকালবেলায় দিনে কোনো এক সময় বাহিরে ফেলে, কেননা রাত্রে ফেললেই তো বিপদ। 11 নম্বর রাতে কাউকে সুই সুতা দিতে নেই। কেউ যদি বলে, আপনি আমাকে একটু একটা সুই দেন বা একটু সুতা দেন, তখন বলে যে না না, আপনাকে রাতের বেলা সুই সুতা দেওয়া যাবে না, কেননা যদি আমি রাতের বেলায় আপনাকে সুই সুতা দেই তাহলে আমার ঘরে অমঙ্গল চলে আসবে, আমি বিপদের মধ্যে পড়ে যাব। 12 নম্বর রাতের দোকান
সুই সুতা, এমনকি যদি আমরা সুইকে বেচা কেনা করি তাও দোকানের অমঙ্গল হবে, ব্যবসার মধ্যে বরকত হবে না। এই জন্য রাতের বেলায় কোনো কিছু করা যাবে না। দোকানদারকে দোকানদারি বাকি দিবে না। ওই দোকানদার যদি কোনো কিছু কিনতে চায়, সুই যদি কিনতে চায়, তাহলে সে সুই বিক্রি করবে না। 13 নম্বরে, রাতের কোনো কিছুর লেনদেন করা ভালো নয়। এটা মানুষ হলো কুসংস্কার। মানুষ বিশ্বাস করে যদি রাতের বেলায় লেনদেন করে থাকি, রাতের বেলায় যদি আমি এটা করে থাকি, তাহলে আমার জন্য অমঙ্গল আসবে, আমার জন্য দুর্ঘটনা চলে আসবে, আমার জন্য বিপদ চলে আসবে। এই জন্য আমরা কি করে থাকি, এটাই বিশ্বাস করে থাকি। আদৌ আমরা চেষ্টা করলাম না যে আমরা যা বিশ্বাস করে আসছি এটা আসলে কি সত্য নাকি মিথ্যা, কখনো আমরা যাচাই বাছাই করার প্রয়োজন মনে করলাম না। এই জন্য যে 14 নম্বর, অমাবস্যা ও পূর্ণিমা রাতে স্বামী স্ত্রী সহবাস করতে পারবে না। যদি সহবাসের মাধ্যমে যদি স্ত্রী গর্ভবতী হয়, তাহলে ওই স্ত্রীর সহবাসের করার কারণে গর্ভবতী সন্তান যদি হয়, তাহলে এই সন্তান হবে তার কুপ্রভাব। কেননা ওই সন্তান ভালো হবে না। কেননা অমাবস্যা রাতে যদি সহবাস করে মায়ের গর্ভে, ওই স্ত্রীর গর্ভে যদি সন্তান আসে, তাহলে ওই সন্তানটা ভালো হবে না। ওই সন্তানের যে কোনো একটা সমস্যা থাকবে, ওই সন্তানটা যে কোনো একটা খুঁত থেকে থাকবে। এই হলো আমাদের বিশ্বাস। 15 নম্বরের মধ্যে বলা হয়েছে, রাতের বেলা কালো জিরার ভর্তা খেলে মায়ের জানাজা পায় না। কেমন বিশ্বাস! রাতের বেলায় যদি কেউ কালো জিরার ভর্তা খায়, তাহলে সে মায়ের জানাজা পাবে না। হাদিসের বর্ণনা পয়গম্বর বলে, কালো জিরা কি জানো তোমরা? কালো জিরা হচ্ছে এমন একটা ঔষধ, যে কালো জিরা মানুষকে মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ হলো কালো জিরা। আর কুসংস্কারের মধ্যে কি চলে আসলো, কেউ যদি রাতের বেলায় কালো জিরার ভর্তা খায়, তাহলে কি হবে? ওই কালো জিরার ভর্তা খাওয়ার জন্য সে তার জীবন দশায় মায়ের জানাজা পাবে না, সে তার মায়ের জানাজা করতে পারবে না। 16 নম্বর হলো, সূর্য ডোবার সাথে সাথে ঘরের সন্ধ্যা বাতি না জ্বালালে ঘরে বিপদ চলে আসে। আমাদের সমাজের মধ্যে দেখা যায়, যে যেখানে থাকুক না কেন, আপনার আমার মা বোন যেখানে থাকুক না কেন, যখনই দেখা যায় সন্ধ্যা হয়ে আসছে, সে দৌড়ে ঘরের মধ্যে গিয়ে বাতি জ্বালায় দেয়। কেননা যদি সন্ধ্যার বেলায় বাতি না জ্বালায়, তাহলে ওই ঘরের মধ্যে অমঙ্গল হবে। ওই ঘরের মধ্যে আলো যদি না জ্বালায়, তাহলে আমার ক্ষতি হবে। এই জন্য তারা ঘোরা করে সন্ধ্যার বেলায় ঘরের মধ্যে চলে যায়, গিয়ে লাইট এবং বাতি যে কোনটা তার আলোর জন্য জ্বালায় ফেলে। তারপরে 17 নম্বর হলো, রাতের বেলায় কাক ডাকলে বিপদ নেমে আসে। কাক যদি কা কা করে, তাহলে ওই কাক ডাকার কারণে যে আপনার আমার রাতের বেলায় আমরা শুনতে পেরেছি কাক ডাক দেয়, ওই কাক ডাকার কারণে আপনার আমার বিপদ চলে আসবে। কেমন আমরা বিশ্বাস করে ফেলেছি। এ ভাই, ভালো করে বোঝার চেষ্টা করুন, কেননা কুসংস্কার আপনার আমার জীবনে কোনোদিন কল্যাণ নিয়ে আসে না। কেননা এই যে কথাগুলো আমরা বলতেছি সব হলো কুসংস্কার। ইতিপূর্বে যারা করে আসছে, এই থেকে আমরা বিশ্বাস করে ফেলেছি, কিন্তু আদৌ পর্যন্ত আমরা কোনোদিন যাচাই করি না আসলে এই কুসংস্কারগুলিকে আমাদের আসলে ক্ষতি করে নাকি আমাদের লাভ করে। তারপর 18 নম্বরের মধ্যে, রাতে কুকুর, গাধা বা বালা মুসিবত পূর্ববাস। রাতের বেলায় যদি কুকুর ডাক দেয়, কুকুর কান্না করে, যদি কুকুর খেতে রাতের বেলায়, তাহলে এটা হলো পূর্ববাস। কিসের? বিপদের সংকেত দেয়। বালা মুসিবত মানে আপদ বিপদ। যদি রাতের বেলায় কুকুর কান্না করে, তাহলে আপনার আমার বিশ্বাস কেমন বিশ্বাস? ওই রাতের বেলায় কুকুর কান্না করার কারণে ওই কুকুরটা যেহেতু কান্না করেছে, তাহলে আপনার আমার জীবনে বালা মুসিবত আপদ বিপদ নেমে আসবে। এই হলো আমাদের বিশ্বাস। 19 নম্বরে, রাতের বেলায় পেঁচার ডাক শুনলে বিপদের সংকেত। যদি আমরা কেউ রাতের বেলায় পেঁচার ডাক শুনতে পাই, তাহলে আমরা মনে করি কি যে আমাদের বিপদ নেমে আসবে। ওই পেঁচা যেহেতু ডাক দিয়েছে, তাহলে আপনার আমার বিপদ নেমে আসবে। এটা নাকি বিপদের সংকেত দিয়ে গেছে। তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ওই পেঁচা আপনাকে আমাকে সতর্ক করে গেল। কিসের সতর্ক করে গেল? পেঁচা সতর্ক করে গেল, তোমরা সাবধান হয়ে যাও, কেননা তোমাদের জন্য আমি বিপদের সংকেত দিয়ে গেলাম, তোমরা বিপদের মুখোমুখি হতে পারো। এই জন্য তো গাধা ডাকে দেখেছে
এই পেঁচা ডাক দিয়েছে, পেঁচা কথা বলে কান্না করেছে, আর এই পেঁচার ডাক শুনে আপনারা আমি কুসংস্কারের মধ্যে পড়ে গেলাম, কিন্তু কখনো আপনারা আমার তাকদীরের প্রতি বিশ্বাসটা করতে পারলাম না। তো যেটা বলতেছিলাম ভাই, আপনার আমার প্রত্যেককে, আপনি আমি আপনার আমার মা বোন, আমরা প্রত্যেক মুসলমান ভাই বোন ওই কুসংস্কার থেকে আপনাকে আমাকে বের হয়ে আসা লাগবে। 20 নম্বরে, গভীর রাতে পেঁচার ডাক যদি শুনতে পাই তাহলে ঝগড়া বিবাদের সংকেত হয়। আজকে আমি পেঁচার ডাক শুনেছি, কালকে আমার কারো না কারোর সঙ্গে ঝগড়া হবে, এটা নাকি পেঁচা বলে গেছে যে আমি তোমাদেরকে সংকেত দিয়ে গেলাম, আগামীকাল বা কোনো এক সময় তোমাদের সঙ্গে অন্য কারোর ঝগড়া হবে। এটাই হলো কুসংস্কার, আর আমরা একে বিশ্বাস করে বসে আছি। হে ভাই, কুসংস্কারগুলি আপনার আমার বিশ্বাস করা যাবে না। কেননা যদি আপনার আমি বিশ্বাস করি পয়গম্বর বলে ইসলামের মধ্যে, ধর্মের দিনের মধ্যে কোনো মানুষের কুলক্ষণ সুলক্ষণ বা কোনো মানুষের আপদ বিপদ কুলক্ষণ বিপদ নেমে আসে, এটা ইসলামের মধ্যে নেই। পয়গম্বর আপনাকে আমাকে সতর্ক করে জানা দিলেন, এই জন্য তো আপনাকে আমাকে সতর্ক হয়ে যেতে হবে। 21 নম্বরে, শেষ রাতে শিয়ালের ডাক যদি আমরা শুনতে পাই তাহলে ফসলে ভালো মূল্য পাওয়ার ইঙ্গিত দেয়। যদি আপনার আমি রাতের বেলায় শিয়ালের ডাক শুনি তাহলে বোঝা যাবে এবার বছরটা ভালো যাবে, আপনার আমার ফসলে ধান হবে, আপনার আমার ফসল সুন্দর হবে। এটা নাকি আপনাকে আমাকে শিয়ালে সতর্ক করে গেল। 22 নম্বর, গেঞ্জি ও গামছা যদি ছিঁড়ে যায় তাহলে রাতের বেলায় সেলাই করা যাবে না। যদি কেউ গামছা লুঙ্গি ছিঁড়ে যায়, গেঞ্জি ছিঁড়ে যায়, যদি কেউ রাতের বেলায় সিঁড়ি করে তার জন্য নাকি অমঙ্গল হবে। 23 নম্বর, রাতের বেলায় বা সন্ধ্যার সময় যদি কেউ ঝাড়ু দেয়, রাতের বেলায় বা সন্ধ্যার সময় যদি কেউ ঝাড়ু দেয় তাহলে আয় উন্নতি কমে যায়, আপনার আমার আয় উন্নতি হবে না, আপনার আমার ব্যবসা বাণিজ্য কাজকর্মের মধ্যে বরকত হবে না। কেন হবে না? কেন হবে না? যেহেতু আপনার আমি ওই সন্ধ্যা বেলায় ঝাড়ু দিয়েছি, এই জন্য আপনার আমার আয় উন্নতি হবে না, বরকত হবে না, বরকত থেকে আপনার আমি বঞ্চিত হয়ে গেলাম। এটাই হলো কুসংস্কার। 24 নম্বর হলো, রাতে নখ চুল ইত্যাদি কাটতে নাই, এতে চোখের যদি কমে যায়। যদি আপনার আমি রাতের বেলায় যদি চুল নখ কাটি তাহলে চোখের যে পাওয়ার আছে ওই পাওয়ারটাও নাকি চলে যাবে। এ ভাই, পাওয়ার দেওয়ার মালিক কে? পাওয়ার দেওয়ার মালিক আল্লাহ। ওই পাওয়ার যদি আল্লাহ দিয়েছে, এই পাওয়ার আল্লাহ চাইলে দিতেও পারেন, নিতেও পারেন, কোন কুলক্ষণ কোন মানুষের ক্ষতি করতে পারে না। এ ভাই, এই কুসংস্কার থেকে আপনাকে আমাকে বের হয়ে আসা লাগবে। 25 নম্বর, রাতে পান খাবার খড় বিক্রি করতে নাই, এমনকি নামও বলতে নাই। যদি পান খাবার এইগুলা যদি আমরা ওইগুলার নাম যদি রাত্রে নেই তাহলে আমাদের জন্য মঙ্গল চলে আসবে। 26 নম্বরে, রাতের বেলায় মাথায় কাপড় না দিলে বাইরে গেলে জিন ভূতে আসর করে। এই ভাই, এমনিতে তো বলা আছে তোমরা যখন বাহিরে যাবা, মা বোনদেরকে বলা হলো তোমরা যখন বাহিরে যাও তখন ও মা বোনের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গই হলো ঢেকে রাখার বস্তু, তাহলে তারা তো কাপড় দিবে, এটা হলো ভিন্ন কথা। কিন্তু কেউ যদি রাতের বেলায় কাপড় না দিয়ে বের হয় তাহলে তার জন্য অমঙ্গল হবে। কিরকম অমঙ্গল? তাকে জিন ভূতে আসর করবে। 27 নম্বরে, ঈদের রাতে, শবে বরাতের রাতে মৃত আপনজনের আত্মা ঘরের মধ্যে চলে আসে। না না, ওই আমরা ইতিপূর্বে থেকে শুনে আসছি, এরকমটা নয় রে ভাই। কিছুদিন হলো আপনার আমার বিষয় হলো যে আপনাকে আমাকে যাচাই করা লাগবে, যেটা আপনার আমি বিশ্বাস করতেছি এটা কি আদৌ কি সত্য নাকি মিথ্যা। 28 নম্বরে হলো, রাতের বেলা রসুনকে রসুন না বলে ধলা বলতে হবে। রাতের বেলায় রসুনকে রসুন বলা যাবে না, ধলা বলতে হবে। কেননা যদি ধলা না বলে তাহলে আপনার আমার জন্য অমঙ্গল নেমে আসবে। এই জন্য সমস্ত অমঙ্গল থেকে আপনাকে আমাকে বের হয়ে আসা লাগবে। এ ভাই, যে আপনাকে আমাকে যখন মায়ের গর্ভে পাঠাইছে 43 যাওয়ার পর আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠাই নিল, আমার ফেরেশতা যাও যাও আমার বান্দার তাকদীর লিখে ফেলো। তাকদীরে কি লিখবো? আল্লাহ তাআলা জানা দে, তুমি আমার বান্দার তাকদীর লেখো। কেমন তাকদীর লিখবা? যে কি সে কতদিন বাঁচবে, কি খাবে তার তাকদীর লেখো, ভালো মন্দ তার তাকদীর লেখো। তাকদীরে লেখা হয়েছে আপনার আমার কোনটা
যাবে, কোনটা ঘটবে না, এটা কিন্তু নির্ধারিত হয়ে গেছে। এই জন্য পয়গম্বর বলেন, কেউ যদি কুসংস্কার বিশ্বাস করে, আবু দাউদের 3910 নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহর পয়গম্বর বলেন, এ উম্মতের দল, আল্লাহর পয়গম্বর জানায় দিলেন, আত্মিয়ারত শিরকুন সালাসা। পয়গম্বর বলেন কুলক্ষণ বিশ্বাস করা, কুসংস্কার বিশ্বাস করা শিরক। আল্লাহর নবী বলেন কুসংস্কার বিশ্বাস করা শিরক। আল্লাহর পয়গম্বর তিনবার বলেছেন কুলক্ষণ বিশ্বাস করা শিরক। অতএব আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে। এ ভাই, আমরা যে 28টা কুসংস্কারের কথা বললাম, আমরা যেন আল্লাহ তাআলা ওই কুসংস্কার থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি।